আসসালামু আলাইকুম। আজকের বিষয় নেগেটিভ সেন্টেন্স অফ টেন্স, অর্থাৎ টেন্সের বাক্যগুলোকে কিভাবে আপনি নেগেটিভ করে ভালোভাবে পড়বেন। তাই আসুন পুরো ভিডিও লেকচারটি দেখে পরিবেশটা বুঝে নেই। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এ কমপ্লিট বুক অফ টেন্স অ্যান্ড অক্সিলারি ভার্ব এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসুন আমরা কিভাবে টেন্সের বাক্যগুলোকে নেগেটিভ করব। ইংরেজি বাক্যের ক্ষেত্রে শুধু অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে, আর বাংলা বাক্যের শেষে না বসাতে হবে, তাহলে নেগেটিভ হবে। এখন আসেন অক্সিলারি ভার্বগুলো কি কি সেটা আমরা একটু দেখে নিই এই পৃষ্ঠা থেকে। অক্সিলারি ভার্ব হচ্ছে এখানে এম নট, ইজ নট, আর নট, ওয়াজ নট, ওয়ার নট, ডু নট, ডাজ নট, ডিড নট, হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট, শেল নট। তারপর আসেন শুড নট, উইল নট, ওর, উড নট, ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট, মাস্ট নট, অট নট, নিড নট, ডিয়ার নট। এইভাবে আপনি এই বিষয়টা পড়বেন। আর এর সাথে আবার প্রয়োজনে সংক্ষেপ ফর্ম পড়বেন। এম নট মানে এইন্ট, আওয়ারেন্ট, ইজ নট, ইজেন্ট, আর নট, আওয়ারেন্ট, ওয়াজ নট, ওয়াজেন্ট, ওয়ার নট, ওয়ারেন্ট, ডু নট, ডাউন্ট, ডাজ নট, ডাজেন্ট, ডিড নট, ডিডন্ট, হ্যাভ নট, হ্যাভেন। এইভাবে পাশে বাংলা উচ্চারণ দেওয়া আছে, এটা ভালো করে আপনি রপ্ত করে নেবেন। রপ্ত করার পর যে কোনো বাক্যকে অর্থাৎ বাংলা বাক্যের শেষে না বসাবেন, আর ইংরেজি বাক্যের অক্সিলারি ভার্বের সাথে নট বসানো নেগেটিভ হবে। কিভাবে প্র্যাকটিস করুন লক্ষ্য করেন। যেমন আমি কাজটি করি না, আই ডু নট ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতেছি না, আই এম নট ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজটি করেছি না, আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। আমি কিছুদিন যাবৎ কাজটি করতেছি না, আই হ্যাভ নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। আমি কাজটি করেছিলাম না, আই ডিড নট ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতেছিলাম না, আই ওয়াজ নট ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজটি করেছিলাম না, আই হ্যাড নট ডান দ্য ওয়ার্ক। আমি কিছুদিন যাবৎ কাজটি করতেছিলাম না, আই হ্যাড নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। আমি কাজটি করবো না, আই শ্যাল নট ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে থাকবো না, আই শ্যাল নট বি ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজটি করে থাকবো না, আই শ্যাল নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি কিছুদিন যাবৎ কাজটি করতে থাকবো না, আই শ্যাল নট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। একইভাবে এই বাক্যটাকে যেভাবে পড়া হলো উপরের সবগুলা বাক্যকে একইভাবে পড়বেন। যেন আমি ইংরেজি পড়ি না, আমি ছাত্র পড়াই না, আমি ভাত খাই না, আমি সেখানে যাই না, আমি নিয়মিত সকালে হাঁটি না, আমি লিখি না, আমি খেলি না, আমি দেই না, নেই না। এইভাবে সবগুলা বাক্যকে দিয়ে টেন্স আলোকে 12টা করে পড়বেন, সাথে বাংলা পড়বেন। একইভাবে আপনি তুমি দিয়ে একইভাবে তুমি কাজটি করো না, পড়ো না, যাও না, খাও না, একইভাবে আপনি বাংলা ইংরেজি মিলিয়ে পড়বেন। তারপর সে দিয়ে পড়বেন। সে দিয়ে সে কাজটি করে না, পড়ে না, যায় না, খায় না। একইভাবে সে জায়গায় ছেলেটি, মেয়েটি, সাডে যে কোনো সব ব্যক্তির নাম বসে এইভাবে 12টা করে পড়বেন। যেমন সে কাজটি করে না, হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতেছে না। হি ইজ নট ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে না। হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, সে কিছুদিন ধরে কাজটি করতেছে না। হি হ্যাজ নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। একইভাবে খেয়াল করেন যে সে বল খেলে না, হি ডাজ নট প্লে ফুটবল, সে বল খেলতেছে না। হি ইজ নট প্লেইং ফুটবল, সে বল খেলেছে না। হি হ্যাজ নট প্লেইড ফুটবল। এইভাবে প্রতিটা ভার্বের অনুকরণ আপনি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর তারা, ছেলেরা, শিক্ষকরা একইভাবে আপনি নট বসে পড়তে পারেন ইনশাল্লাহ। তারপর আসেন আপনি দিয়ে একইভাবে পড়েন। আপনি দিয়ে আপনি কাজটি করেন না, ইউ ডো নট ডু দ্য ওয়ার্ক, আপনি কাজটি করতেছেন, ইউ আর নট ডুইং দ্য ওয়ার্ক। একইভাবে সবগুলা বাক্য দিয়ে পড়েন। আবার এখানে পড়েন সে ধনী হয় না, সে ধনী না, হি ইজ নট রিচ, অ্যাডজেক্টিভ দিয়ে পড়ে। সে ধনী না, হি ইজ নট রিচ, সে ধনী হচ্ছে না। হি ইজ নট বিং রিচ, সে ধনী হয়েছে না। হি হ্যাজ নট বিন রিচ, সে অনেকদিন ধরে ধনী হচ্ছে না। হি হ্যাজ নট বিন বিং রিচ ফর লং টাইম, সে ধনী ছিল না। হি ওয়াজ নট রিচ। এইভাবে অ্যাডজেক্টিভ দিয়ে ভালো প্র্যাকটিস করেন। তারপরে এখানে আসেন আছে বা নেই দিয়ে। তার একটি গাড়ি নেই, হি হ্যাজ নো কার, অথবা হি ডাজন্ট হ্যাভ এ কার। তার একটি গাড়ি রয়েছে না, হি হ্যাজ নট হ্যাড এ কার। এইভাবে নেগেটিভ করে আছে বা নেই দিয়ে বাক্য করেন। তারপর দেয়ার ইজ দিয়ে, দেয়ার ইজ নো, দেয়ার আর নো দিয়ে বাক্য এইভাবে প্র্যাকটিস করেন। ইনশাল্লাহ পুরো বিষয়টা আপনাদের রপ্ত হয়ে যাবে। তারপর আসেন হ্যাভ, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, আর টু, এদের সাথে নট কিভাবে বসিয়ে পড়বেন এখানে দেখানো হলো। তারপরে হ্যাভ টু, হ্যাজ টু, এই জাতীয় বাক্যকে নট বসে কিভাবে পড়বেন দেখানো হলো। পুরো বিষয়টাকে রিডিং পড়ে আপনি রপ্ত করতে পারবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও লেকচারে আমরা ইন্টিগ্রেটিভ কিভাবে করবেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।